একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে তোমাকে জবাবদিহি করতে হবে, বান্দা আমার দেওয়া হায়াত, আমার দেওয়া রাত দিন আমার নাফরমানির রাস্তায় কেন ব্যবহার করেছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার দ্বিতীয় প্রসঙ্গ, আর অল্প একটু কথা, আমার কথা তাইলেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় প্রসঙ্গ হলো, এখন হজ এবং কোরবানির মৌসুম। এই মুহূর্তে জিলকদ মাসের আজকে 22 তারিখ গেছে, চলতেছে। তাইলে এখন হলো হজ এবং কোরবানির মৌসুম। আর কয়দিন পরেই হজ, কয়দিন পরেই কোরবানি। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক দুইটি বিধান, এই অল্প একটু আর বলতেছি। একটি হলো হজ, একটি হলো কোরবানি। হজ ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব ইবাদত। অতএব প্রথম কথা হলো, হজ এবং কোরবানি আদায় করার ক্ষেত্রে যেহেতু এটা ফরজ এবং ওয়াজিব, অতএব এখানে আপনার ইচ্ছা এটা যথেষ্ট না, বরং এটা শরীয়তের নির্ধারিত বিধান। নির্দিষ্ট পরিমাণ শরীয়তের সম্পদ থাকার ফলে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়। এক্ষেত্রে আপনার মন চাইলেও ফরজ, আপনার মন না চাইলেও ফরজ। আপনার প্রস্তুতি থাকলেও আপনার উপরে ফরজ, প্রস্তুতি না থাকলেও আপনার জন্য ফরজ। অতএব হজ একটি ফরজ বিধান। আমাদের সমাজের কোটি কোটি মুসলমান একেবারে ইচ্ছা করে, খামখেয়ালি করে, অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু ইচ্ছা করে না বুঝার ভান করে। বাদুর যেমন দিনের বেলা আলো ফুটলে বাদুর চোখ বন্ধ করে রাখে, আলো সহ্য করে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ লুকাইয়া রাখে, ইচ্ছা করে সে ঝড় তুফান দেখতে চায় না।